নমস্কার, 7 এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। জমা জলের সমস্যার পাশাপাশি জঞ্জাল সমস্যাও পানিহাটি পৌরাঞ্চলের জ্বলন্ত সমস্যা, যা সর্বজন বিদিত। দীর্ঘদিন ধরেই বিটি রোড সহ গোটা পৌরাঞ্চল জুড়ে যত্রতত্র জমে রয়েছে আবর্জনার পাহাড়। আর এই পরিস্থিতিতেই নরক যন্ত্রণার মধ্যে দিয়েই জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন পানিহাটি পৌরাঞ্চলের বাসিন্দারা। যেখানে সেখানে জঞ্জাল জমে থাকার কারণে সাধারণ মানুষের পাশাপাশি স্থানীয় দোকানদার এবং ব্যবসায়ীরাও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নিয়মিত ময়লা না তোলার ফলে আবর্জনা স্তূপ জমে দুর্গন্ধ ছড়াচ্ছে, যার জেরে দৈনন্দিন প্রভাব পড়ছে ব্যবসা ক্ষেত্রেও। রাস্তার পাশে এবং দোকানের সামনে দিনের পর দিন আবর্জনা জমে থাকার ফলে ক্রেতারা আসতে চান না। এমনকি বিটি রোডের দুধারে জঞ্জাল এবং আবর্জনা স্তূপের কারণে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হওয়ার ফলে ক্রেতাদের যাতায়াত ব্যাহত হচ্ছে। বারংবার পানিহাটি পৌর প্রশাসনকে জানিয়েও বর্জ্য ফেলার স্থায়ী জায়গার অভাবে পরিস্থিতির বদল হয়নি। বছরের পর বছর ধরে এহেন দুর্ভোগে অতিষ্ঠ হয়ে এদিন সোদপুরের বিটি রোড অবরোধ করে ক্ষোভে ফেটে পড়লেন তিতি বিরক্ত ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা। এক স্থানীয় বাসিন্দা মিনতি বিশ্বাস ক্ষোভ উগরে দিয়ে কি জানালেন শুনুন। কি হয়েছে, কি অভিযোগ? ময়লার জন্য, এই ময়লার জন্য একটা মানুষ চলতে পারে না। এমন কিছু গন্ধ থেকে এখানে বাড়িতে থাকা যায় না। এত গন্ধ, বৃষ্টি হলে এত গন্ধ, ঘরে চলতে না, একটা ক্যান্সার পেশেন্ট ঘরে থাকা যায় না, এত গন্ধ বৃষ্টি হলে। প্রশাসনকে জানিয়েছিলেন? সমস্ত পুলিশের পার্টিতে পরিচিত জানানো হচ্ছে, সবাই গেছে। আমার মহিলা প্রথমত আমাদের কাউন্সিলর বলেছে ফেলতে, আমরা ফেলবো, তোমরা কিছু করতে পারবে না। এই 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সব ওয়ার্ডের কাউন্সিলর, সব ওয়ার্ডের কাউন্সিলর, সব ফেলতে বলেছে একটা মহিলা পালে। পরিষ্কার হয়নি না, কোনো পরিষ্কার হয়নি। এটা পরিষ্কার হোক, এখানে ময়লা ফেলা যাবে না, এটা পরিষ্কার হোক। গুরুত্বপূর্ণ বিটি রোড অবরোধের জেরে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে খড়দহ থানার পুলিশ। উপস্থিত হয় স্থানীয় বিজেপি নেতা কর্মীরাও। অবরোধকারী স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন বিজেপি নেতা কর্মীরা। কিছুক্ষণ অবরোধ চলার পর বিজেপির তরফে এহেন সমস্যার সমাধানের আশ্বাস দেওয়ায় উঠে যায় অবরোধ। স্বাভাবিক হয় বিটি রোড ধরে যান চলাচল। দেখি একটু সব আমার ঘরে আর কোনো জায়গা আছে না, আর কোনো জায়গা আছে না। আমার দরজা বাস করি এখানে, আর আমার দোকানটা বাকি 100 জায়গা ফাঁকা আছে। আর এখানে অ্যানাউন্সমেন্টের সঙ্গে সঙ্গে শেড কেটে ছোট করে দিচ্ছি, কাজ খুলে নিজের জায়গা করেছি। একটা কাস্টমার নেই, একটা করে এখানে কোনো লোক ভদ্রলোক আছে আমার দোকানে। একটা ব্যবসা চিঠি দিয়েছেন অনেকবার কপি করে স্বচ্ছ ভারত একটা আছে, দেবো আমি ঠিক জায়গা মতো দেবো। জায়গা আমাকে ঠিক আছে, মন্ডল প্রেসিডেন্ট আমি জানি যে মন্ডল প্রেসিডেন্ট। বিটি রোডের ধারে তার গাড়ির যন্ত্রাংশের দোকান এবং দোকানের ওপরেই তিনি পরিবার নিয়ে বসবাস করেন। দীর্ঘদিন ধরে তার দোকানের সামনে আবর্জনার পাহাড় জমে রয়েছে, যার জেরে নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে জল জমে যাওয়ায় যেমন ব্যবসার ক্ষতি হচ্ছে, সেই সঙ্গে জীবন ধারণও দুর্বিষহ হয়ে উঠেছে। জঞ্জাল অপসারণের জন্য স্থানীয় কাউন্সিলর এবং পৌরসভার কাছে একাধিকবার আবেদন জানিয়েও সুরাহা হয়নি। আগামী 2-3 দিনের মধ্যে এই জঞ্জাল পরিষ্কার করা না হলে সেখানে আগুন লাগিয়ে দেবেন বলে হুঁশিয়ারি দিলেন স্থানীয় ব্যবসায়ী সৌমেন বিশ্বাস। এই যে গার্বেজ দীর্ঘদিনের সমস্যা, 1 বছরের ওপরে আমি কমপ্লেনের পর কমপ্লেন করে যাচ্ছি। এর আগেও আপনাদের মিডিয়াতে এটা নিয়ে দেখানো হয়েছিল, কিন্তু কোনো সলিউশন নেই, উল্টো বেড়েই যাচ্ছে। এখানে সকালবেলা এসে রোজই এখানে ময়লা ফেলবে, আর বলতে গেলে ওদের সাথে আমার রোজ ঝগড়া লেগে যাচ্ছে। একটা ব্যবসা টোটালি বন্ধ, একটা কাস্টমার ঢুকছে না 7-8 মাস ধরে। এখানে প্রশাসনের অ্যানাউন্সমেন্টের পরে আমরা জায়গা ছেড়ে ছোট করে দিয়েছি, নিজের জায়গায় ব্যবসা করছি, কোনো ফুটপাতেও ব্যবসা করি না। দেখুন অবস্থা, একটা ব্যবসা এখানে কিচ্ছু করা যাচ্ছে না, কোনো একটা কাস্টমার ঢুকছে না। আমার দোকানটা চলবে কি করে? একটা রেস্টুরেন্ট, এখানে লোকে খেতে আসে না, এত টাকা ইনভেস্ট করে বসে আছে। এই জন্যই আজকে অবরোধ। সব এই ময়লা, আপনি থাকতে পারবেন এখানে 10 মিনিট, আপনি সন্ধ্যের পরে এখানে বসতে পারবেন। হাওয়া দিচ্ছে, বৃষ্টি হয়ে এখানে পুরো ঢুকে যাচ্ছে জল, আর এইসব ময়লা। তারপরে এই নার্সিং হোমের ডিসপোজাল, এই সমস্ত কিছু এখানে ফেলে যায়, হাগিস, আরো সব নোংরা জিনিস, সিরিঞ্জ এর মধ্যে থাকে। অবৈধভাবে সব এখানে ফেলা হচ্ছে। এটা কি বৈধ জায়গা? ডাস্টবিন, এটা ময়লা ফেলার জায়গা। আর এখানে প্রশাসনকে জানানো হয়েছে, মিউনিসিপ্যালিটিকে একটা গাড়ি দেওয়ার কথা বলা হয়েছে, গাড়িও দেয় না। যে গাড়ির মধ্যে ডাস্টবিনে ময়লা ফেলবে সেটাও দেয় না। এইভাবে এখানে বসবাস করা যাবে? কি চাইছে? এটা যদি প্রতিকার না হয় আমি নিজে এখানে আগুন লাগিয়ে দেবো 2 দিন পরে। এই গার্বেজ তো থাকা যায় না, আমি রাত্রিবেলা আগুন লাগিয়ে দেবো যদি 2 দিনের মধ্যে ক্লিয়ার না হয়।
প্রশাসন আসবে, কে কি স্টেপ নেবে সেটা আমি বুঝে নেবো। যে যা স্টেপ নিক, যে যা কিছু করুক, আমি নিজে বাড়িতে নিজে থাকতে পারছি না। যদি 2-3 দিনের মধ্যে না পরিষ্কার হয়, আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বললাম এখানে আগুন লাগিয়ে দেবো। ওরা প্রতিশ্রুতি দিল যে ঠিক আছে, কমপ্লেন জানানো হবে, ওরা এটা 2 দিনের মধ্যে বা 1 দিনের মধ্যে ক্লিয়ার করবে। ওই বিজেপির যারা এখানকার সদস্য, ওরা এসেছিল, মন্ডল সভাপতি, ওরা এসেছিল, আমাকে প্রতিশ্রুতি দিয়ে গেছে এটা তাড়াতাড়ি সরানো হবে। বাকি মিউনিসিপ্যালিটির থেকে কেউ আসেনি। মিউনিসিপ্যালিটির লোককে আমি খুঁজেই পেলাম না। এখন জানি না ওদেরকে আমি কমপ্লেন দিলে কতটা কি হবে। এটা 10 নম্বর ওয়ার্ড। পানিহাটির সমস্ত সমস্যার জন্য তৃণমূল সরকারকে দায়ী করার পাশাপাশি আগামী 6 মাসের মধ্যে গোটা পানিহাটির জঞ্জাল সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে পানিহাটির মণ্ডল 1-এর সভাপতি অপু ঘোষ কি জানালেন শুনুন। এই ঝামেলাটা মানে এই ময়লা নিয়ে ঝামেলা অনেক দিনের, এর আগেও অনেকবার এই নিয়ে মানে সমস্যা হয়েছিল, কি বলবেন? এই যে ব্যাপারটা আছে এটা লিগ্যাল, এটা লোকের যে সমস্যা হয়েছে এটা আমরা জানি, কিন্তু এরা 8 মাস ধরে যে কমপ্লেনটা করছে, যাকে কমপ্লেন করেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পুরো পানি দিয়ে নোংরা করে দিয়ে যাচ্ছে। তাই আমি এদেরকে বললাম যে পাবলিককে হ্যারাস করতে হবে না, আমাদের সরকার 2-3 মাস হচ্ছে এসছে, আপনার সামনে বিধায়ক অফিস আছে, একবার বিধায়কের চিঠিটা দিন, আমরা দায়িত্ব নিয়ে পরিবেশন করে দিয়ে যাবো। কিন্তু পানিতে যে ময়লাটা নির্মূল করে দিয়ে গেছে, এর জায়গায় জায়গায় নির্মূল ময়লা ছড়িয়ে আছে, কিন্তু এদেরও তো দোষ, এরা কতদিন ময়লা বন্ধ শুনতে না। আমরা পাবলিককে হ্যারাস করে চাচ্ছি না। এখন আজকে অফিস ডেট টাইম, শনিবার, সবাই আসা যাওয়া করছে, রাস্তায় জ্যাম হবে, পাবলিক হ্যারাস হবে। যার জন্য আমরা যে আশ্বস্ত করেছি যে আপনারা একটা বিধায়কের অফিস পাশেই আছে, একটা চিঠি দিন, আপনারা, আমরা দায়িত্ব নিয়ে এটা পরিষ্কার করে দেবো। শুধু তো এই জায়গাটা নয়, গোটা সারা পানিহাটিতে তো আছে, তুমি সময় তো লাগছে। মিউনিসিপালিটি বোর্ড ভেঙেছে, নতুন বোর্ড গঠন হচ্ছে, কাজ হবে বলে মিউনিসিপালিটি বোর্ড গঠন হচ্ছে। আজকে যারা কাউন্সিলর আছে তারা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, পালিয়ে গেছে। এই ঝামেলা আমাদের পুঁতে হচ্ছে, আমাদের সহ্য হচ্ছে এই ঝামেলা। কিন্তু এই ঝামেলা বেশি দিন হবে না, 6 মাসের মধ্যে পানিহাটি পরিষ্কার হয়ে যাবে, এটা আমরা বলতে পারি। গৌতমী নাথ এবং শ্যামল পালের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক, সোদপুর। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.